আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ক্রুসেড নিয়ে। আমরা অনেকেই অবগত আছি যে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই খ্রিস্টানদের সঙ্গে অনেক যুদ্ধে লিপ্ত হয়েছেন। তন্মধ্যে অন্যতম যুদ্ধ হচ্ছে মসজিদুল আকসাকে বিজয় করা। মসজিদুল আকসাকে বিজয় করতে গিয়ে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই খ্রিস্টানদের সঙ্গে বহু যুদ্ধ করেছেন। তন্মধ্যে অন্যতম যুদ্ধ হচ্ছে কেরাক দুর্গ অভিযান। সেই কেরাক দুর্গ অভিযান নিয়ে আলোচনা করছি, তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক। সকালবেলা রোদের তীব্রতা ছড়িয়ে সূর্য উঠল কেরাক দুর্গের চারপাশে। মরুভূমির বালুতে ছড়িয়ে পড়ল প্রচন্ড উত্তাপ। সংকল্পে অটল উভয় বাহিনী। খ্রিস্টানরা শপথ নিয়েছে মেরির নামে, এবার আইয়ুবীকে তারা কিছুতেই রেহাই দিবে না, জীবন নিয়ে ফিরতে দিবে না আইয়ুবীর একজন সৈনিককেও। সংকল্পে অটল সুলতান সালাহুদ্দিন আইয়ুবীও। তার শপথ, যে কোনো মূল্যে কেরাক দুর্গ সে দখল করবেই। কেরাকের মুসলমানদের উপর যে জুলুম করা হচ্ছে তার অবসান ঘটাতে না পারলে তার আত্মা কিছুতেই শান্তি পাবে না। সালাহুদ্দিন আইয়ুবী খ্রিস্টানদের দুর্ভেদ্য দুর্গ কেরাকের উপর প্রচন্ড আঘাত হানলেন। তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন দুর্গ রক্ষীদের উপর। তার ক্ষিপ্রতা ও দুঃসাহস দেখে স্তম্ভিত হয়ে গেল খ্রিস্টান সৈন্যরা। সুলতান আইয়ুবীর সৈন্যদের তীর প্রাচীর রক্ষীদের গায়ে আঘাত হানার আগ পর্যন্ত খ্রিস্টানরা বুঝতেই পারল না তারা আক্রান্ত হয়েছে। গোয়েন্দা বিভাগ সুলতান আইয়ুবীকে আশ্বাস দিয়েছিল তিনি দুর্গে আঘাত হানলে কেরাক শহরের মুসলমানরা ভিতর থেকে সহায়তা দিবে তাদের। সুলতান আইয়ুবীর যে সব কমান্ডো আগেই শহরে প্রবেশ করেছিল তারাও ভিতর থেকে দুর্গের দেওয়াল ভেঙে সুলতানের অভিযানকে সফল করতে সহায়তা দিবে। ক্রমাগত 4 দিন বিরতিহীন লড়াই চলল উভয় পক্ষে। জয় পরাজয় এখনো অনিশ্চিত। সুলতান যত তীব্র থেকে তীব্রতর করছে আঘাত, প্রতিরোধও ততই তীব্র হচ্ছে। অবরোধের 5ম দিন গোয়েন্দা এসে সুলতান আইয়ুবীকে সংবাদ দিল কয়েকজন মুসলমান ভিতর থেকে শহরের দেওয়াল ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আফসোস সফল হওয়ার আগেই তারা সবাই শহীদ হয়ে গেছে। এদের মধ্যে কয়েকজন মেয়েও ছিল। সবচেয়ে বড় অবাক করার ব্যাপার হচ্ছে এদের মধ্যে একজন খ্রিস্টান মেয়েও ছিল। গোয়েন্দা আরও জানালো তাদের এই বিপর্যয়ের মূল কারণ ছিল বিশ্বাসঘাতকতা। এ দলের মধ্যে একজন মুসলমান খ্রিস্টানদের গুপ্তচর ছিল। সে এই অভিযানের সংবাদ খ্রিস্টানদের জানিয়ে দেওয়ার ফলেই শত্রুরা গোপনে উৎপাতার সুযোগ পায় এবং দলটি দেওয়ালের কাছে পৌঁছলে অতর্কিতে তাদের ঘেরাও করে ফেলে। মুজাহিদরা প্রাণপণ মোকাবিলা করে একে একে সকলেই শহীদ হয়ে যায়, কিন্তু কেউ ময়দান ছাড়েনি। তাদের অভিযান ব্যর্থ হয়ে যাওয়ার পর খ্রিস্টানরা আরো সতর্ক হয়ে যায় এবং শহরের প্রতিটি গলিতে গোয়েন্দা লাগিয়ে দেয় যাতে মুসলমানদের যে কোনো তৎপরতা সম্পর্কে তারা জানতে পারে। ফলে এখন ভিতর থেকে দেওয়াল ভাঙার আশা করা বৃথা। এ খবরে মুসলমানদের আশা নৈরাশ্যে রূপান্তরিত হওয়ার উপক্রম হলো। ঘটনা এখানেই সীমাবদ্ধ থাকলো না। খ্রিস্টানরা যখন মুসলমান যুবক ও যুবতীদের লাশগুলো শনাক্ত করতে পারল, তখন তারা বুঝতে পারল মুসলমান যুবক ও যুবতীরা জীবন বাজি রেখে আইয়ুবীকে মদদ দিতে এক পায়ে খাড়া। তারা তখন মুসলমানদের বাড়ি বাড়ি তল্লাশি চালালো। মুসলিম যুবক যুবতীদের এলোপাথারি ধরপাকড় শুরু করলো। ধরপাকড়ের সময় তারা মেয়েদেরকেও রেহাই দিল না, কেবলমাত্র বুড়োদেরকেই তারা নিজেদের ঘরে থাকার সুযোগ দিল। যুবকদের ধরে এনে পাঠালো বেগার ক্যাম্পে, আর যুবতীদেরকে দুর্গের সেনাবেরাকে নিয়ে বন্দি করে রাখলো। এই মেয়েদের মধ্যে কেউ কেউ আত্মহত্যা করে সম্ভ্রম বাঁচালো, বাকিরা শিকার হলো সৈনিকদের অত্যাচার ও দুর্ব্যবহারের। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী গোয়েন্দার রিপোর্ট মনোযোগ দিয়ে শুনলেন। দুঃখ বেদনায় হাহাকার করে উঠল তার হৃদয়। মুসলমানদের এমন কঠিন মূল্য ও কুরবানির জন্য তার নিজেকেই দায়ী বলে মনে হলো সে যদি এ অভিযান শুরু না করত তবে শহরের মুসলমানদের এখনই এই দুঃখ পরিস্থিতিতে পড়তে হতো না। নিবেদিত প্রাণ মুজাহিদদের আত্মত্যাগের এই কাহিনী শুনে তিনি মনে মনে বললেন, এই দুঃখজনক ঘটনা ঘটতে পেরেছে কেবল একজন মুসলমানের গাদ্দারির কারণে। একজন গাদ্দার মুসলিম মুজাহিদদের এত বড় একটি দলকে অবলীলায় ধ্বংস করে দিল। তিনি আফসোস করে বললেন, মুসলমানদের মধ্যে সব সময় এমন কিছু লোক থাকে যারা আল্লাহর পথে জীবন কুরবানি করে জীবনকে সফল করতে চায়। আবার কিছু মুসলমান এমনও থাকে যারা আল্লাহর উপর তাদের যে ঈমান আছে সেই ঈমানকে কাফিরের পদতলে বিসর্জন দিয়ে
জীবনকে বরবাদ করে দেয়। স্বার্থের ফাঁদে আটকে পড়ে তারা ইসলামের ক্ষতি করতে চায়। এই গাদ্দাররাই ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় দুশমন। গাদ্দারদের কথা মনে হতেই সুলতান আইয়ুবের চেহারায় ফুটে উঠল সীমাহীন ক্রোধের আগুন। তিনি উঠে দাঁড়ালেন এবং নিজের মুষ্টিবদ্ধ হাত দিয়ে অন্য হাতে আঘাত করে বললেন, যে কোনো মূল্যে অনতিবিলম্বে ক্রাক দখল করতে হবে। আমি সেই সব গাদ্দারদের পাওনা কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে চাই, যাদের গাদ্দারির কারণে জাতি বারবার জিল্লতির গর্তে পড়ে যায়। সুলতান আইয়ুবের গোয়েন্দা সংস্থার অফিসার জাহিদান তাঁবুতে প্রবেশ করল। সুলতান আইয়ুবী বললেন, আজ রাতেই আমি চূড়ান্ত আঘাত হানতে চাই। ক্রাকের পিছন দিকের কোন অংশ সবচেয়ে দুর্বল আমার জানা দরকার। এ ব্যাপারে তোমার পরামর্শ কি? যে কোনো পদক্ষেপের একটা অর্থ থাকা দরকার। জাহিদান বলল, চূড়ান্ত আঘাত হানার সময় এখনো আসেনি বলেই আমি মনে করি। সম্ভবত আরো কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। কেন কেন এমনটি মনে হচ্ছে তোমার? তুমি কি কোনো নতুন খবর পেয়েছ? সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রশ্ন। আপনি যে সফলতার আশা নিয়ে শত্রুদের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছিলেন, তাতে আপনি পুরোপুরি সফল হতে পারেননি। শত্রুরা এখনো যথেষ্ট মজবুত। চূড়ান্ত হামলার আগে তাদের মানসিকভাবে আঘাত করা দরকার। জাহিদান কথা বলছিল নির্ভীক চিত্তে। সুলতান আইয়ুবী তার সমস্ত অধীনস্থদের বলে রেখেছিলেন, তারা যেন তাকে বাদশাহ মনে করে কুর্নিশ না জানায়। কখনো কোনো পরামর্শ দিতে চাইলে বীরত্বের সাথে আত্মবিশ্বাস নিয়ে দেয়, আর সমালোচনার কিছু থাকলে তাও যেন তারা খোলাখুলি বলে ফেলে। জাহিদান সেই নির্দেশ অনুসারেই সাহসিকতার সাথে তার অভিমত ব্যক্ত করল। জাহিদান গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন অফিসার। তাদের চোখ কান সর্বদা সজাগ সতর্ক থাকে। গোয়েন্দাদের বৈশিষ্ট্যই হচ্ছে তারা অন্ধকারেও দেখতে পায় এবং দূরবর্তী শত্রুর কানাঘুষা শুনতে পায়। সুলতান আইয়ুবী গোয়েন্দাদের মতামতের যথেষ্ট মূল্য দিতেন। তিনি জানতেন, গোয়েন্দাদের রিপোর্ট ছাড়া কোনো যুদ্ধেই বিজয় অর্জন করা যায় না। আর যে সময় খ্রিস্টানরা মুসলিম রাজ্যগুলোর অভ্যন্তরে গোয়েন্দাদের জালের মতো ছড়িয়ে রেখেছে, সে সময় গোয়েন্দাদের প্রয়োজন তো আরো অনেক বেশি। সুলতান আইয়ুবের এখন প্রয়োজন অসাধারণ প্রজ্ঞা সম্পন্ন ও পরীক্ষিত গোয়েন্দা। এ বিষয়টি তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বলেই তিনি গড়ে তুলেছিলেন দক্ষ ও বিশ্বস্ত এক বিশাল গোয়েন্দা বাহিনী। এ ব্যাপারে তিনি পূর্ণ সফলতা লাভ করেছিলেন। এ বাহিনীর অধিনায়ক আলী বিন সুফিয়ান ও তার দুই বিচক্ষণ সহকারী হাসান বিন আবদুল্লাহ ও জাহিদানের মতামতকে তিনি যথেষ্ট গুরুত্ব দিতেন। তাদের তৎপরতা ও সুচিন্তিত পরামর্শের ফলেই তিনি খ্রিস্টানদের অনেকগুলো আঘাত ব্যর্থ করে দিতে পেরেছেন। গোয়েন্দাদের তৎপরতার ফলেই তিনি জানতে পেরেছিলেন খ্রিস্টানরা ক্রাকের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সাথে সাথে দুর্গের বাইরে মরুভূমিতে অনেক সৈন্য লুকিয়ে রেখেছে। মুসলমানরা চূড়ান্ত আঘাত হানার সাথে সাথে ওরা পিছন থেকে এসে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়বে। জাহিদান বলল, মরুভূমি ও পাহাড়ের খাজে লুকিয়ে থাকা খ্রিস্টান সৈন্যদের উপস্থিতিই প্রমাণ করে খ্রিস্টানরা এবার কেল্লার বাইরে যুদ্ধ করতে চায়। তাদের কোনো ব্যবস্থা না করেই কেল্লা অবরোধ করার শত্রুরা যথেষ্ট লাভবান হয়ে গেল। তারা কি এরই মধ্যে আমাদের কোনো বাহিনীর উপর আক্রমণ করে বসেছে? সুলতান সালাউদ্দিন অস্থির হয়ে প্রশ্ন করেন। না, এখনো করেনি, তবে তাদের তৎপরতা দেখে বুঝতে পারছি তারা আমাদের দুর্বল অংশে আঘাত করার জন্য আজ সন্ধ্যা নাগাদ রওনা হয়ে যাবে। জাহিদান উত্তর দিল, খবর পেয়েছি খ্রিস্টান অশ্বারোহী ও উষ্ট্রারোহীরা থাকবে এ অভিযানে। পদাতিক বাহিনীকে তারা খুব কম ব্যবহার করবে। তারা আমাদের ডান ও বাম দিক থেকে আক্রমণ চালাবে। খ্রিস্টানদের এক বিশাল বাহিনী এ অভিযানে অংশ নিচ্ছে। অসম্ভব নয়, এতে আমাদের অবরোধ ভেঙে যাবে। আমি তোমাকে ও তোমার গোয়েন্দা বিভাগকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যারা এই সংবাদ নিয়ে এসেছে। সুলতান আইয়ুবী বললেন, আমি জানি আমি যে পদক্ষেপ নিতে চাচ্ছি তা বড় কঠিন ও ভয়াবহ, তবু আমি তোমাদের সকলকে আশ্বাস দিচ্ছি খ্রিস্টান সৈন্যরা আমাদের যে শূন্য স্থান পূরণ করতে ও অবরোধ ভাঙতে আসছে, আমি তাদেরকে সেই শূন্য স্থানেই নির্মূল করে দেব। আল্লাহ আমাদের নিগাহবান। যদি তোমাদের মাঝে কোনো গাদ্দার না থাকে তবে আল্লাহ তোমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। একজন সালার বললেন, যদি আপনি আদেশ দেন তবে আমাদের সংরক্ষিত সৈন্যদের একটি বাহিনী খ্রিস্টানদের পৌঁছার পূর্বেই সেখানে পাঠিয়ে দেই। তাহলে অবরোধের শূন্য স্থান পূরণ হয়ে যাবে
এবং খ্রিস্টানদের আক্রমণ ও পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সুলতান আইয়ুবের মুখে কোনো অস্থিরতা ও দুর্ভাবনার সামান্যতম ভাবনাও প্রকাশ পাচ্ছিল না। তিনি জাহেদানকে জিজ্ঞেস করলেন, তোমার রিপোর্ট সম্পূর্ণ সত্যি হলে তুমি কি আমাকে আরো কিছু তথ্য দিতে পারবে? তুমি কি বলতে পারবে খ্রিস্টান সৈন্যরা কোন সময় আক্রমণস্থলে পৌঁছবে? এরই মধ্যে তারা তাদের গোপন আস্তানা গুটিয়ে রওনা হয়ে গেছে। তাদের অগ্রাভিযান খুবই দ্রুত। জাহিদান উত্তরে আরো বলল, তাদের সাথে কোনো তাঁবু বা খাদ্যশস্য আসছে না, তা পরে আসবে। মনে হয় তারা রাস্তায় কোথাও বিশ্রাম নেবে না। যদি তারা এই গতিতে আসতে থাকে তবে তারা মধ্যরাতের সামান্য আগে বা পরে এসে পৌঁছে যাবে। আল্লাহ করুক তারা যেন রাস্তায় কোথাও না থামে। সুলতান আইয়ুবী বললেন, তারা তো ক্লান্ত, অভুক্ত ও পিপাসার্ত, ঘোড়া ও উট নিয়ে যুদ্ধ করবে না। সমার অঙ্গনে এসে পশুগুলোকে বিশ্রাম ও খাবার দিবে। সেই সুযোগে তারা দেখতে পাবে আমরা যে অবরোধ করে রেখেছি তার মাঝে কোথাও কোনো ফাঁক আছে কিনা। সুলতান আইয়ুবী সালারদের বললেন, খ্রিস্টানরা আমাদের ফাঁদে পড়তে আসছে। তিনি নির্দেশ দিলেন, কেল্লার পিছন দিকে আমরা অবরোধের যে ফাঁক রেখেছি সেই স্থান আরো ফাঁকা করে দাও। দুপাশে ডান ও বামের বাহিনীকে জানিয়ে দাও তাদের উপর পিছন থেকে আক্রমণ আসছে। তারা যেন তাদের বাহিনীকে আরো দৃঢ় ও সতর্ক করে নেয় এবং শত্রুদেরকে যেন মাঝখানে প্রবেশ করার সুযোগ দেয়। আর কোনো তীরন্দাজ যেন আমাদের নির্দেশ না পাওয়া পর্যন্ত তীর না চালায়। এরপর সুলতান রিজার্ভ পদাতিক, অশ্বারোহী ও তীরন্দাজদের কয়েকটি দলে ভাগ করলেন। তাদের নির্দেশ দিলেন, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তোমরা অবরোধের দুর্বল স্থানের যতটা সম্ভব কাছাকাছি পৌঁছে যাবে, কিন্তু নিজেদের অবস্থান যেন দুশমন টের না পায়। তোমরা লক্ষ্য করছো যেখানে আমরা অবরোধ দুর্বল রেখেছি সে এলাকাটা সমান ময়দানও নয়, মরুভূমির মতো বালুকা প্রান্তরও নয়। সে অঞ্চল টিলা, উপত্যকা ও গিরিখাদে পরিপূর্ণ। সহজেই তোমরা সেখানে আত্মগোপন করতে পারবে। সুলতান আইয়ুবী টহল গ্রুপের কমান্ডারকে ডাকলেন, বললেন, খ্রিস্টান বাহিনীর পিছনে যে খাদ্যদ্রব্য ও রসদপত্র আসছে তা রাতেই রাস্তায় লুট করতে হবে। তিনি তাকে আরো কিছু জরুরি আদেশ দিয়ে তাঁবু থেকে বেরিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসলেন। সঙ্গে নিলেন কয়েকজন সালারকে, চললেন রণক্ষেত্রের দিকে। সালাউদ্দিন আইয়ুবী আত্মতুষ্টিতে বিভোর হওয়ার মতো লোক ছিলেন না। তিনি সমস্ত পরিকল্পনা আবার খতিয়ে দেখলেন এবং অবরোধকে কেল্লার কাছ থেকে আর একটু দূরে সরিয়ে নিতে বললেন। তিনি যুদ্ধরত অফিসারদের বললেন, খ্রিস্টানদের অধিকার থেকে দুর্গ মুক্ত করা সহজ নয়। প্রয়োজনে দীর্ঘদিন ধরে অবরোধ টিকিয়ে রাখতে হবে। তিনি দেখলেন দুর্গের প্রাচীরের উপর থেকে বৃষ্টির মতো তীর বর্ষণ করছে খ্রিস্টানরা। এ তীর বৃষ্টি ভেদ করে কেল্লার দরজা পর্যন্ত পৌঁছা অসম্ভব। তিনি মুসলিম বাহিনীকে নিরাপদ দূরত্বে সরে আসতে বললেন, কারণ এ তীরের মোকাবেলায় পাল্টা আক্রমণ করার কোনো যুক্তি ছিল না। সুলতান আইয়ুবী কেল্লার প্রধান ফটকের লড়াইয়ের অবস্থা দেখতে সেদিকে এগিয়ে গেলেন। প্রচন্ড উৎসাহ, উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল ফটকের মুজাহিদরা। একদল মুজাহিদ তখন বিপুল বিক্রমে দ্রুত কেল্লার প্রাচীরের উপরে তীর বর্ষণ করে যাচ্ছিল। 6টি মিনজানিক আগুন ছুঁড়ে মারছিল প্রাচীরের উপর। দেওয়ালের ওপারে যেখানে তীর ও অগ্নিবর্ষণ হচ্ছিল সেখানে কোনো খ্রিস্টান সৈন্য দেখা যাচ্ছিল না। দেওয়াল ক্রমশ ভেঙে পড়ছিল। সুলতান আইয়ুবী দূরে দাঁড়িয়ে দেখছিলেন এসব। তার প্রায় 40 জন সৈন্য হাতে বর্শা ও কোদালি নিয়ে দেওয়ালের দিকে দ্রুত ছুটে গেল এবং দেওয়ালের পাশে গিয়ে পৌঁছলো। কেল্লার প্রাচীর মাটি ও পাথরের গাঁথুনি দিয়ে তৈরি। তারা দেওয়াল ভাঙা শুরু করলো। তাদের নিরাপদ রাখার জন্য কেল্লার উপরে তীর ও অগ্নিবর্ষণ অব্যাহত রাখলো মুজাহিদরা, যাতে কেল্লার উপরে উঠে শত্রুরা তীর বর্ষণ করতে না পারে এবং কেল্লার দেওয়াল ভাঙায় বাধা সৃষ্টি না হয়। মুজাহিদদের এই সাহস ও তৎপরতা দেখে সুলতান আইয়ুবী বলে উঠলেন, সাব্বাস, সাব্বাস মুজাহিদ। সহসা দুর্গের প্রাচীরের উপর চিৎকার শোনা গেল। সুলতানের চোখ সেই স্থানে নিবদ্ধ হলো যেখানে আইয়ুবীর নিবেদিত প্রাণ মুজাহিদরা দেওয়াল ভাঙছিল। তিনি দেখলেন অসংখ্য খ্রিস্টান সৈন্যের মাথা ও কাঁধ দেখা যাচ্ছে। তাদের হাতে বড় বড় বালতি ও ড্রাম। তীর বৃষ্টির ফাঁক গলে তারা প্রাচীরের উপর উঠে এলো। তীর বৃষ্টির ফাঁক গলে
তারা প্রাচীরের উপর উঠে এলো এবং বালতি ও ড্রামে কাঠ ভিজিয়ে তাতে আগুন দিয়ে তা ছুঁড়ে মারতে লাগলো নিচে। প্রজ্বলিত কাঠ ও জ্বলন্ত অঙ্গার সেই সব মুজাহিদদের উপর গিয়ে পড়ছিল যারা নিচে দেওয়াল ভাঙছিল। মুজাহিদরা আরো এগিয়ে গিয়ে তীর বর্ষণ শুরু করলে অসংখ্য খ্রিস্টান আহত হলো সে তীরের আঘাতে। দেওয়ালের উপর থেকে ছুটে আসা তীরে মুজাহিদদের তীরন্দাজ বাহিনীর কিছু লোকও আহত এবং শহীদ হয়ে গেলেন। শেষে উভয় দিক থেকে এমন ভাবে তীর বর্ষণ হতে লাগলো যেন বাতাসে তীরের জাল বিছিয়ে রাখা হয়েছে। জানবাজ মুজাহিদ এখনো দেওয়াল ভাঙছিল। দেওয়াল ভাঙা কোনো সহজ ব্যাপার ছিল না, কারণ কেল্লার দেওয়াল যেমন চওড়া তেমনি মজবুত। এদিকে দেওয়ালের উপর থেকে এই জানবাজদের উপরে তীর বর্ষণ করা সম্ভব ছিল না বলে তাদের উপরে জ্বলন্ত কাঠ বর্ষিত হচ্ছিল। কিন্তু এই কাঠ বর্ষণের কাজও সহজ ছিল না। যারাই এগিয়ে আসতো এ কাজে তারাই মুসলিম তীরন্দাজদের তীরের নিশানায় পরিণত হতো। দ্বিতীয় পাঠের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে যেন আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম।